স্বদেশ আর কি, স্বদেশ থেকে দিছে। ওরা দিছে, ওনারা তো কায়ুম ভাইয়ের লোক আর কি। আমাদের এই পোস্টারগুলো দেয়ালে লাগাইতে বলছে, আর বলছে এই গুলশান এলাকায় আর কি লাগানোর জন্য। ওখানে আরো 1000 হবে, 2টা বান্ডিল আর কি। সময় রাত 3টা, চারপাশ নিস্তব্ধ, পুরো শহর তখন গভীর ঘুমে। ঠিক তখনই রাজধানীর গলিতে গলিতে শুরু হয় এক গোপন মিশন, যে মিশনের নেপথ্যের কারিগর স্বদেশ প্রপার্টিজের এম.এ. কাইয়ুম, যিনি দেশের একজন স্বনামধন্য ব্যবসায়ীর সম্মান ধুলোয় মিশিয়ে দিতে রাতের আধারে লোক ভাড়া করে ঘিন্ন ষড়যন্ত্রের জাল বিস্তার করছেন। কারা দিছে এই পোস্টারগুলো তোমাকে? স্বদেশ আর কি, স্বদেশ থেকে দিছে। স্বদেশ থেকে দিছে? হ্যাঁ। কার লোক ওরা? কার লোক যারা পোস্টারগুলো দিছে তোমার? যারা দিছে ওনারা তো কায়ুম ভাইয়ের লোক আর কি। কায়ুম ভাইয়ের লোক? তুমি শিওর? হ্যাঁ শিওর, কায়ুম ভাই। কনফার্ম না? হ্যাঁ কায়ুম ভাইয়ের লোক। হ্যাঁ। আর কতগুলো ওনাদের ওই যে ঘর থেকে, যে রুম থেকে তোমাকে পোস্টারগুলো দিছে, আর কতগুলো হবে ওখানে? ওখানে আরো 1000 হবে, 2টা বান্ডিল আর কি। দেয়ালে আঠা লাগানো হাত, ব্যাগে শত শত আপত্তিকর ও ভুয়া তথ্যের পোস্টার। লক্ষ্য আসিয়ান গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরের বিরুদ্ধে অপপ্রচার ছড়ানো। সাধারণ মানুষ যখন এই নোংরা অপচেষ্টা টের পায়, তখনই বেস্তে যায় পুরো মিশন। হাতে নাতে ধরা পড়ে মোহাম্মদ রাসেল নামে এক ভাড়াটে কর্মী। আটক রাসেলের জবানবন্দিতে সরল স্বীকারোক্তি, স্বদেশ প্রপার্টিজের এম.এ. কাইয়ুমের নির্দেশেই তিনি এমন বিভ্রান্তিকর পোস্টার দেয়ালে লাগাচ্ছেন। কোন জায়গা থেকে দিছে? দিছে পোস্ট অফিস গুলি ভুইয়াবাড়ি আর কি। ভুইয়াবাড়ি? মধ্যবাটা পোস্ট অফিস গুলি ভুইয়াবাড়ি আর কি। তো তোমরা কি বলছে, এই পোস্টারগুলা কোথায় লাগাইতে বলছে? আমাদের এই পোস্টারগুলো দেয়ালে লাগাইতে বলছে, আর বলছে এই গুলশান এলাকায় আর কি লাগানোর জন্য এই পোস্টারগুলো। শুধু গুলশানের পোস্টার কাণ্ডই নয়, রাজধানীর খিলক্ষেত, বরুড়া, উত্তরখান, সাতারকুল পর্যন্ত, যার বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই জমি দখল, সরকারি খাল ভরাট ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে ত্রাস সৃষ্টির অভিযোগ। এবার তিনি নেমেছেন ব্যবসায়িক প্রতিপক্ষকে ঘায়েল করার এক নতুন ষড়যন্ত্রে। আর সেই ষড়যন্ত্রের নাটক মঞ্চায়ন হওয়ার আগেই আবারও জনতার সামনে তার মুখোশ খুলে গেছে। স্যার আমরা তো আমাদের পেটের দায়ে স্যার আমরা কাজ করতে আসছি, আমাদের 600 টাকা করে হাজিরা দিবে বলছে। আমরা স্যার এই জন্য লাগাতে আসছি স্যার। আমরা তো মনে করেন আমরা তো জানি না স্যার, আর আমরা তো বুঝতেও পারি নাই স্যার। কারা দিছে এই পোস্টারগুলো তোমাকে? স্বদেশ আর কি, স্বদেশ থেকে দিছে। রাতের আধারে একটি ব্যবসায়িক গ্রুপের ডিএমডির নামে বিভ্রান্তিকর পোস্টার দেয়ালে লাগাতে গিয়ে স্থানীয় জনতার চোখে পড়ার পরপরই এই খবর পৌঁছে যায় গুলশান থানায়। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ উদ্ধার করে শত শত মানহানিকর পোস্টার। কাস্টডিতে নেওয়া হয় আটক রাসেলকে। ব্যবসায়ী সমাজ বলছেন, বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বিতা যখন ব্যক্তিগত ও অশুভ ষড়যন্ত্রের রূপ নেয়, তখন তা পুরো সমাজ কাঠামোর জন্যই হুমকি। রাতের আধারে এমন ঘিন্ন ষড়যন্ত্রের জন্য শুধু রাসেলকে আটক করেই কি থেমে যাবে প্রশাসন, নাকি ষড়যন্ত্রের নেপথ্যে থাকা মূল কারিগর স্বদেশ প্রপার্টিজের এম.এ. কাইয়ুমকে আইনের আওতায় আনা হবে? উত্তর এখন আইন শৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ তদন্তের টেবিলে। হাবিবুর রহমান সিদ্দিকী, মানব কণ্ঠ।